খাদ্য তালিকা বা খাদ্যাভ্যাস আমরা যা জানি, রোগীদের উপদেশ দিই, বইপত্রে পড়ি, তার পরিবর্তন হলেও মানুষ যে বাঁচতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আজ একটা ভিডিওতে দেখাচ্ছি। আমরা পড়েছি কলম্বাস শুধু আলু নিয়ে আমেরিকা পাড়ি দিয়েছিল আবিষ্কারের উদ্দেশ্যে। তার লোকজন দলবল অধিকাংশ মারা পড়েছিল স্কার্বি রোগে, কারণ সবুজ শাকসবজি খেতে পারেনি। স্কার্বিতে আবার ডাক্তারেরা পরে পরীক্ষা করে আবিষ্কার করলো যে ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে স্কার্বি রোগ তৈরি হয়। সেই থেকে ভিটামিন সি না হলে মানুষের বাঁচা মুশকিল, কারণ স্কার্বি রোগ হয়। এছাড়া বডির ইমিউন পাওয়ার কমে যায়। ভিটামিন সি প্রডিউস দি অ্যাক্টিভিটি অফ দ্য ইমিউনিটি অফ দ্য বডির ইমিউনিটি বাড়ায়। তাহলে কি থিওরি সব চেঞ্জ হতে পারে, ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, নাকি শরীরের সেলগুলো একটা অ্যাডাপ্টেবিলিটি হয়ে একটা জায়গায় এসে এক একজনের ক্ষেত্রে একরকম অবস্থা, প্রতিকূল থেকে অনুকূল অবস্থা তৈরি করতে পারে? কারণ এই যে ভদ্রলোক সামনে দেখাচ্ছি, 65 বছর বয়স্ক ভদ্রলোক, 15 বছর কোনো ভাত খায় না, শুধু দুবেলা চিঁড়ে খায়। তো ভাতের বদলে চিঁড়ে খাচ্ছে, আমরা মানলাম যে কার্বোহাইড্রেট খাচ্ছে, খিদেটা কমছে, কিন্তু তরকারি খায় না, ফল খায় না। তাহলে 15 বছর ধরে লোকটা বেঁচে আছে কি করে? এ তো এক ফোঁটা ভিটামিন সি খেলো না, কোনো তরকারি খাননি, চিড়ে কি দিয়ে খান? চিড়ে কলা আছে, গুড় আছে। কলা থেকে কিছুটা পাচ্ছেন, কলা থেকে কিছুটা ভিটামিন এ বা সি কিছুটা পাচ্ছে অল্প। রোজ কলা খান, তাহলে এই তো এখান থেকে কিছুটা পেয়ে যাচ্ছে, কিন্তু গ্রিন ভেজিটেবলস কিছু খান না। তো এনার এখন চোখের সমস্যা দেখা দিয়েছে, কারণ ভিটামিন এ পাচ্ছে না। ভিটামিন এ ডেফিসিয়েন্সি হওয়ার জন্য আমরা জানি চোখের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। জেরাপথ্যালমিয়া, কেরাটোম্যালেসিয়া, বাইটর্স স্পট, ড্রাইনেস অফ দ্য আইজ যাকে বলা হয় জেরাপথ্যালমিয়া, এইসব রোগগুলো ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে তৈরি হয়। তাই ইনি চোখে দেখতে পাচ্ছেন না, আইসাইট অনেক কমে গেছে, স্পেশালি রাইট সাইডেড, আর লেফট সাইডেড এখন অনেকটা আছে খারাপ হওয়ার পথে। সো ভিটামিন ইজ এসেন্সিয়াল, ইন্ডিসপেন্সেবল ফর দ্য হিউম্যান বিংস। ভিটামিন যেটুকু দরকার সেটুকু শরীর নিয়ে নেয়। এই একটা খাবার, একটা খাদ্যদ্রব্য যা কিনা সিনথেসাইজ হয় না, শরীরে জমা থাকে না। তাই এক্সেস ভিটামিন একদিনে খেলে টাকাটাই কিন্তু নষ্ট, এটা অনেকে জানে না। যে আমি 6টা মুসম্বি লেবু বা কমলা লেবু খেলাম, আমার খুব কাজ দেবে তা না। শরীরে যদি একটা লেবুর দরকার ছিল আর 5টা লেবুই জ্বলে গেল। এইটা না জানার জন্য কিন্তু অনেকের আবার গণ্ডগোল হয়, এটা খেয়াল রাখতে হবে। কোনো ভিটামিন শরীরে রিকোয়ারমেন্টের বাইরে জমা থাকে না, সিনথেসাইজ হয় না। তাই প্রত্যেকটা ভিটামিনযুক্ত খাবার, ভিটামিন এ, বি, সি, ডি যার মধ্যে যা আছে পরিমিত খাওয়ার দরকার, তা নাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। 6টা মৌসুমি একদিনে খেলে কাজ খুব একটা কিছু হয় না, ওই একটাতেই যা কাজ হওয়ার হবে, কিন্তু 6 দিনে খেলে বেশি কাজ হবে। এই ভিটামিনের নলেজটা কিন্তু অনেকের নেই। হাউবার এই ভদ্রলোকের এই পিকিউলার সিমটমটা পেলাম যে কোনো ভেজিটেবল ছাড়াই 15 বছর বেঁচে আছে, সেটা ভিডিওতে দেখালাম। এর পরের পার্টে দেখাবো ওনার ওষুধ কি প্রেসক্রিপশন করা গেল। হি ইজ কনস্টিপেটেড অ্যান্ড gradually or progressing diminution of the eyesight. He prefers warm food. Chilli patient prefers warm food and sweets. So, and considering this symptom, he did not like to take any other foods, indicates one of the strong mental symptoms, to some extent minor mentality. So, lycopodium is the choice of medicine, and I had prescribed lycopodium 1, 2, 3, 4 potency once daily morning. এবং লাইকোপোডিয়ামে ওনার খিদেটা অনেক বাড়িয়ে দিয়েছে, শরীরের ফিজিওলজিক্যাল মেটাবলিজম এসব বাড়িয়ে দিয়েছে। তাতে আবার উনি আমার উপরে রাগ করছেন যে কী সর্বনষ্ট করলেন, আমার খিদে বাড়িয়ে দিলেন।
গরিব মানুষ, টাকা পয়সা কম, আপনার ওষুধ খাওয়ার পর আমার খিদে বেড়ে গেল মশাই, তো আরেক সমস্যায় পড়ে গেল। তো দেখা যাক, খিদে একটু বাঁচতে তো হবে আপনাকে। So our next prescription, second prescription is clavatam next higher potencies 5, 6, 7, 8. So this is a peculiar case and very interesting case, and without vitamin C or green vegetables, green spinach, fruits, a man is surviving for last 15 years. This is very mysterious and very curious to everyone. Let's prescribe clavatam 5, 6, 7, 8 once daily morning. I shall share you the result in my next video, my friends.